মালতী, আই এম প্রাউড অফ ইউ। আপনি সত্যি খুব সাহসী। আপনি যে এত কিছু প্রমাণ জোগাড় করে এত দূর এগিয়েছেন, হ্যাটস অফ। আজ আকাশ চ্যাটার্জি আবার আপনার কাছে হেরে গেল। দাঁড়ান মিস্টার চ্যাটার্জি, এখনো যে আরেকটা লড়াই বাকি। ড্রাগ পাচার চক্রের সাথে যে দাদাভাই যুক্ত নয়, সেটাও তো প্রমাণ করতে হবে। আপনি সেটাও পারবেন। দাঁড়ান, চা নিয়ে আসি। কোর্টে মানে ঠিক পাশে বসে থাকা লোকটা কে ছিল? এরা তুই এখানে? আমি তোকে কখন থেকে খুঁজছি। হ্যাঁ বল। এরা সেকেন্ড হাফটা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল রে। হ্যাঁ, শেষে ব্রতর ওই কথাগুলো শুনে কেমন যেন লাগলো। ও নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, নাহলে এত কনফিডেন্টলি কথাগুলো বলে কি করে ও? আর একটা কথা হলো, এই যে লালটু, ব্রত, এরা আসলে কার জন্য কাজ করছে? কে এদের বস? মানে কে পেছন থেকে এদেরকে চালনা করছে? মানে কে হতে পারে এই লোকটা? আমি তো বুঝতেই পারছি না কে হতে পারে। একটা জিনিস তো আমি বুঝতে পারছি, লালটু, ব্রত, মানি, এরা সবাই একই সূত্রে বাঁধা। কিন্তু এই সূত্রের উৎসটা কে, সেটা বুঝতে পারছি না। মানে কে ওদের পরিচালনা করছে? কে? আরে না, তুমি এখানে এলে কেন? কেউ যদি দেখে ফেলে কি হবে বুঝতে পারছো? আরে এখন আর লুকিয়ে থাকার সময় নয়, দেখতে পাচ্ছ না সবকিছু কিভাবে সকলের সামনে চলে আসছে। সবটা উপরে গেলে আমরা কিন্তু পেশে যাবো। আমার খুব টেনশন হচ্ছে না। দূর বাবা, টেনশন কি আমার হচ্ছে না? আমারও টেনশন হচ্ছে, কিন্তু কি করবো? ওই ব্রত যে এইভাবে ধরা পড়বে আমি জাস্ট কল্পনাও করতে পারিনি। না ব্রত যদি মুখ খোলে তাহলে কি হবে ভেবে দেখেছো? অত চিন্তা করো না, মুখ খোলার আগেই আমি একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে তুমি? ওর প্যাচে আমি ওকেই শেষ করে দেব। কোথায় যাচ্ছ ব্রত? আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? এই ব্রত, আমি তো কিছুই বুঝতে পারছি না, এবার কি হবে বলো না। কি আবার হবে সেটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার দিকে জিজ্ঞাসা করো। তোমার দি ইচ্ছা করে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছিল। আজকে আমার সাথে যা যা হচ্ছে সবকিছুর জন্য শুধুমাত্র ইরা দায়ী। ও জেনে শুনে আমার সাথে এটা করলো, ইচ্ছা করে করলো। চলুন। ব্রত, শুনে এসব ইরা করেছে, তাই ইরাই পারে একমাত্র সব কিছু ঠিক করতে। চিন্তা করো না, আমি তো আছি। মোনা তুমি এখন যাও, ব্রত আসছে, ওর সাথে আমার কিছু কথা আছে। যাও যাও যাও। বলছি একটু চা খেতে পারি? হ্যাঁ চলুন। একটা চা। हमें भी चाय पिलाओ। তোমায় কি করতে হবে সেটা তোমাকে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো ব্রত। নিন চাটা খেয়ে নিন, তারপর খাবারের ব্যবস্থা করছি। আর চা খাওয়ার আমেজটাই আলাদা, তাই না রেদি? ছিলি না, যে তার আনন্দটা তো সেলিব্রেট করতে হবে, তাই চা দিয়ে না হয় শুরু করলি। দেখ বোন হিসেবে কিন্তু আমিও তোর এই জিতটা সেলিব্রেট করতে পারতাম, কিন্তু দিদি হিসেবে তুই যে আমার সব সুখ কেড়ে নিলি,
তাই আর করতে পারলাম না রে। আমার কথাটা শুনছিলি? আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমি শুধু ব্রতকে চাই। আর আমি জানি ব্রতকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছিস তুই, একমাত্র তুই, আমি জানি। তাই প্লিজ দি আমার ব্রতকে বাঁচিয়ে নে, প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে আন দি, প্লিজ। আর যদি ব্রতর কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে তুই ভেবেছিস? তুই না বলিস তুই আমাকে খুব ভালোবাসিস। ভালোবাসি তো বাবা, কিন্তু না, কোনো কিন্তু না। তুই আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেতে দিবি বল? তাহলে কিন্তু আমার কাছে মরে যাওয়া ছাড়া আর কোনো অপশন থাকবে না। ছিলি, তুই এসব কি বলছিস? ছিলাম আপনি একবার ভেবে দেখুন, আপনি সারা জীবন ক্রিমিনাল ওয়াইফে ভালো থাকবেন তো? ব্রত ক্রিমিনাল না। ছিলি, শোন শোন, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তুই একটু বোঝার চেষ্টা কর। ব্রত একটা অন্যায় করেছে, আর আর ও অন্যায় যেটা করেছে সেটার জন্য একজন নির্দোষ মানুষের শাস্তি হয়ে যাচ্ছিল, আর সেই নির্দোষ মানুষটা আমাদের দাদা ভাইয়ের শাস্তি হচ্ছিল। বিশ্বাস করছিলি, আমার কাছে আর কোনো উপায় ছিল না, কোনো পথ ছিল না। দাদা ভাইকে বাঁচাতে হলে সত্যিটা তো আমাকে প্রমাণ করতেই হতো। আমি এসব কিচ্ছু শুনতে চাই না, তুই আমার ব্রতকে বাঁচিয়ে দে প্লিজ প্লিজ। এরকম করিস না ঝিলি। আচ্ছা তুই বল, দাদা ভাই বিনা অপরাধে শাস্তি পেলে তোর কষ্ট হবে না? দাদা ভাইকে তুই ভালোবাসিস না? ঝিলি, একদিন কিন্তু দাদা ভাই আমাকে ছেড়ে তোর পাশে দাঁড়িয়েছিল, সে কথা তুই আজ ভুলে যাবি ঝিলি? আজ ব্রতকে বাঁচিয়ে ওর এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে দাদা ভাইকে হারানো। বাট ব্রত আমার কাছে সবার আগে দি, ব্রত আমার হাজবেন্ড। আমি না তোর মতন এত মহান না যে নিজের ফ্যামিলির কথা আমার হাজবেন্ড থেকে আগে ভাববো। তাই প্লিজ তুই ব্রতকে আমার কাছে ফিরিয়ে দে প্লিজ। আমি অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না ঝিলি। তোর এসব ন্যায় অন্যায় আমার আর ভালো লাগে না। একটা কথা ভালো করে শুনে রাখতি, আজ যদি ব্রতর জেল হয় তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। কেন আবার এক কথা বলছিস ঝিলি? আর তার জন্য দায়ী থাকবি তুই। ইম্পসিবল। আমি ফাঁসলে কিন্তু আপনিও ফাঁসবেন। আমি একা ডুববো না, আপনাকে নিয়ে আমি ডুববো। আমি আপনাকে আগেই বলেছিলাম শুধুমাত্র টাকার লোভে আমি কাজটা করিনি। কাজটা আমি করেছিলাম আপনার কথায়, ঠিক আছে? তাই আমি একা ডুববো না। আর আপনার দিকেও তো আঙুল ওঠা উচিত। আপনার দিকেও কেন, শুধুমাত্র আপনার দিকেই আঙুল ওঠা উচিত। তাই আপনি ভাবুন আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন, কেমন? স্মার্ট, ভেরি স্মার্ট। কিন্তু ব্রত, তুমি জানো না আমার এগেনস্টে কেউ যদি যেতে চায় আমি তার কি হাল করি। দিন, এই চাটা দিন, ঠান্ডা হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না। আপনি এখানে ওয়েট করুন, আমি দামটা দিয়ে আসি, ঠিক আছে? সরি। এই লোকটাকেই তো কোর্টে মানির সাথে কথা বলতে দেখেছিলাম। কি হলো, কোথায় যাচ্ছেন? ওই কি হলো বলুন? না, কিছু না। বলছি কোর্টে টাইম হয়ে গেছে, চলুন। হ্যাঁ চলুন। আজ আসল অপরাধী শাস্তি পাবে। আপনার বস কি আদালতে আজকে উপস্থিত আছেন? হ্যাঁ, উনি এখানেই আছেন। চুপ কথা